Hello everyone, this is Rimi from Edu Highway. আজকের আমাদের লেসন হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে হচ্ছে একটি স্পিচের ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস, এই জন্যই একে কি বলে পার্টস অফ স্পিচ। মানে আমরা ধরে নিই যে একটা কমিউনিকেশনের মধ্যে ডিফারেন্ট ওয়ার্ডস ডিফারেন্ট রোলস প্লে করছে, এই জন্য এদেরকে ডিফারেন্ট ভাগে বিভক্ত করা হয়েছে। ৮টি ভাগে বিভক্ত করা হয়েছে এই পার্টস অফ স্পিচকে। প্রথমটি হচ্ছে নাউন। নাউন হচ্ছে কোনো পার্সন, কোনো প্লেস, কোনো থিংস বা কোনো আইডিয়া এর নাম, যেমন টিচার, ব্র্যাডফোর্ডশায়ার, কোনো বইয়ের নাম, বাইবেল বা কোনো ফিলিংসের নাম। একটা এক্সাম্পল দেখে নিই। Rimi explains the lesson. তাহলে এখানে আমাদের নাউন কি হবে? Rimi. ওকে, নাম্বার 2, প্রোনাউন। প্রোনাউন হচ্ছে যখন সেটি নাউনকে রিপ্লেস করে ফেলে, যেমন হি, শি, দে, ইট। যেমন সারা ইজ অ্যাবসেন্ট, শি ইজ সিক। তাহলে সারা অ্যাবসেন্ট, সারাকে রিপ্লেস করেছে কি শি, শি ইজ সিক। তাহলে এখানে শি হচ্ছে কি আমাদের প্রোনাউন। নাম্বার 3, ভার্ব। ভার্ব হচ্ছে কোনো অ্যাকশন। অ্যাকশন কিভাবে আমরা বুঝাই? রান, ইট, স্টাডি, থিঙ্ক। যেমন দে স্টাডি এভরি ডে, তাহলে এখানে স্টাডি হচ্ছে কি অ্যাকশন, তাহলে এটি কি ভার্ব। নাম্বার 4, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ একটি নাউনকে ডেসক্রাইব করে। একটি নাউন বড় না ছোট, খুশি নাকি দুঃখিত, কঠিন নাকি সহজ। যেমন শি বট এ বিউটিফুল ড্রেস, তাহলে ড্রেসটি কি করেছে? খুবই সুন্দর একটি ড্রেস কিনেছে সে, তাহলে এখানে কি হবে? শি বট আ বিউটিফুল ড্রেস এর মধ্যে আমরা কিভাবে ডেসক্রাইব করেছি জিনিসটাকে? বিউটিফুল ড্রেস। তাহলে এখানে আমরা অ্যাডজেক্টিভ কি হচ্ছে? বিউটিফুল। ওকে, নাম্বার 5, অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি ডেসক্রাইব করে? ভার্ব, অ্যাডজেক্টিভ আর অ্যানাদার অ্যাডভার্বকে ডেসক্রাইব করে। যেমন কুইকলি, ভেরি, কেয়ারফুলি। তাহলে হি স্পিক্স ক্লিয়ারলি, সে খুব স্পষ্টভাবে কথা বলে। সে কিভাবে কথা বলে? খুব স্পষ্টভাবে। তাহলে এখানে আমাদের অ্যাডভার্ব কি? ক্লিয়ারলি। নাম্বার 6, প্রিপোজিশন। প্রিপোজিশন ওয়ার্ডসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে, রিলেশনশিপস নির্দেশ করে। যেমন ইন, অন, অ্যাট, আন্ডার, বিটুইন। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, তাহলে দ্য বুক ইজ, তারপরে কোথায় আছে সে? টেবলে, তাহলে দ্য বুক ইজ দ্য টেবল। এইগুলোর মধ্যে কানেক্টর হিসেবে কে? অন। তাহলে অন দিয়ে আমরা দ্য বুক ইজ, তারপর দ্য টেবল, এই দুইটিকে মিলিত করেছি। দ্য বুক ইজ, দ্য টেবল, এগুলোকে আমরা মিলিত করেছি কি দিয়ে? অন দিয়ে। তাহলে আমাদের এখানে প্রিপোজিশন কি? অন। অন দিয়ে আমরা কয়েকটি ওয়ার্ডসকে অর্থবোধক করেছি। দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপরে আছে। নাম্বার 7, কনজাংশন। কনজাংশন হচ্ছে ওয়ার্ডস বা সেন্টেন্সকে কানেক্ট করে। যেমন অ্যান্ড, বাট, বিকজ, অলদো। যেমন আই ট্রাইড হার্ড বাট আই ফেইলড, তাহলে এখানে একটি সেন্টেন্স আই ট্রাইড হার্ড, আরেকটি হচ্ছে আই ফেইলড। এই দুইটিকে কে কানেক্ট করেছে? বাট। তাহলে আমাদের কনজাংশন কি? বাট। নাম্বার 8, ইন্টারজেকশন। ইন্টারজেকশন আমাদের সাডেন ইমোশনকে এক্সপ্রেস করে। যেমন ওয়াও ও হুররে। যেমন ওয়াও, দ্যাট ইজ অ্যামেজিং, হুররে, উই ওন দ্য গেম। তাহলে আমরা যখন আমাদের সাডেন ইমোশনগুলো প্রকাশ করি সেটি কি? ইন্টারজেকশন।
এখানে ওয়াও হচ্ছে ইন্টারজেকশন। আমরা এই জিনিসগুলোকে, এই পার্টসগুলোকে মুখস্থ করার চেষ্টা করব না, কারণ তার কোনো প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র এই পার্টসগুলো কিভাবে একটি সেন্টেন্সের মধ্যে ভূমিকা পালন করে সেই জিনিসগুলো বুঝবো, আর এতেই মূলত আমরা জিনিসটার কনসেপ্ট আরও ক্লিয়ারভাবে এক্সপ্লেইন করতে পারবো। তাহলে এরকম আরও ইংলিশ শিখতে আর রেগুলার বেসিসে আমাদের সাথে প্র্যাকটিস করতে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। Thank you for watching.